বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আরিফুজ্জামান, আরিফুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আরিফুর সাতক্ষীরা। আজ অনলাইন ক্লাসে সবাইকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান থেকে কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। আশা করি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবা। তো আমরা আগে জানবো খতিয়ান কি। খতিয়ান হচ্ছে প্রত্যেক লেনদেন জাবেদার পরে স্থায়ীভাবে শ্রেণীবিন্যাস করে পাকাপাকিভাবে যে বইটি লিপিবদ্ধ করা হয় তাকে আমরা সাধারণত খতিয়ান বলি। এটাকে আমরা হিসাবের পাকা বইও বলি, আবার হিসাবের রাজা বলি, কারণ এইখানে স্থায়ীভাবে প্রত্যেকটা হিসাবের নাম করে আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়, এই জন্য এটাকে বলা হয় স্থায়ী বই বা পাকা বই। তো খতিয়ান সাধারণত আমরা দুইটা নিয়মে করে থাকি। একটা হচ্ছে চলমান যে ছাপ অনুযায়ী এবং আরেকটা হলো ব্রিটিশ অনুযায়ী বা টি ছাপ অনুযায়ী। তো আমরা আজকে করব চলমান যে ছাপ অনুযায়ী খতিয়ান। তো আমরা কিছু আইটেম আজকে আমরা নিয়ে আসি, যেমন আমরা লিখতে পারি 2020 জনাব রাহিব নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করব। মে 1, মে 2 ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। মে 3 পণ্য ক্রয় 10,000 টাকা। 4 পণ্য বিক্রয় 15,000 টাকা, চেকে 50%। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আমরা আপাতত 4টা আইটেম নিয়ে খতিয়ান করার চেষ্টা করি, পরবর্তীতে আরো কিছু করব। তো প্রথমে আমরা শিখবো কিভাবে আমাদের ছক তৈরি করতে হয়। প্রথমে আমরা লিখব জনাব রাহিব চলমান যে ছক, চলমান যে ছক অনুযায়ী তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট ক্রেডিট। আমরা আরো দুইটা ছক কাটি।
টাকা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট ক্রেডিট। একইভাবে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, যে ডেবিট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী, আমরা একইভাবে ঠিক এগুলা লিখবো। আমরা এখানে লিখবো হিসাবের কোড নাম্বার, হিসাবের কোড নাম্বার। হিসাবের কোড নাম্বার। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে যেটা করব, আমরা আমাদের লেনদেনগুলোকে আগে আমরা জাবেদা করে নেব, অর্থাৎ ডেবিট ক্রেডিট করে নেব। আমাদের এখানে আছে জনাব রায় নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমরা জানি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। আমরা একটু খসড়া করে নিচ্ছি। ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 50,000 টাকা এবং মূলধন হিসাব ক্রেডিট 1,50,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে আমাদের নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। আমাদের প্রথম যে নামটা আসবে আমরা সেই নামে একটা হিসাব খুলে ফেলব। আমাদের প্রথম কি আছে? নগদান হিসাব ডেবিট, অর্থাৎ আমরা নগদের নামে একটা হিসাব খুলে ফেলব। এখানে হচ্ছে নগদান হিসাব, নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট। তাহলে আমরা এই ডেবিট দিকেই টাকাটা বসাবো। কত টাকা? 1 লক্ষ টাকা। তারপরে নগদের বিপরীত অর্থাৎ ক্রেডিট দিকে যে নামটা থাকবে এই নামটা আমরা বিবরণে বসাবো। এটা হচ্ছে আমাদের খতিয়ানের নিয়ম। নগদান হিসাব ডেবিট, টাকাটা বসাবো ডেবিট ঘরে, এবং মূলধন হিসাব ক্রেডিট, এই মূলধনটা বসাবো আমরা বিবরণের ঘরে। আমরা আগে তারিখটা বসাই 2020 মে 1। তাহলে আমরা কি লিখবো? মূলধন হিসাব, মূলধন হিসাব। পরবর্তীতে আবার আমরা দেখছি যে এবার আছে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট 50,000 টাকা। তাহলে আমাদের নতুন আবার একটা হিসাবের নাম আসছে, তার নাম কি? ব্যাংক হিসাব। তাহলে আমরা আবার একটা হিসাব লিখি, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা? ব্যাংক হিসাব ডেবিট 50,000 টাকা। তাহলে আমরা ডেবিট দিকে 50,000 টাকা বসাবো, এবং ঠিক তার বিপরীত আবারও মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখবো কি? মূলধন হিসাব, মূলধন হিসাব 2020 মে 1। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা আবার একটা হিসাব খুলে মূলধন হিসাব, মূলধন হিসাব, মূলধন হিসাব ক্রেডিট, কিন্তু মূলধনের ফিগার হচ্ছে 1,50,000 টাকা। আমাদের দেখতে হবে মূলধনের বিপরীতে কয়টা আইটেম আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মূলধনের বিপরীতে আছে আমাদের 2টা আইটেম। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা ওই 2টা আইটেমে আলাদা আলাদা করে আমরা টাকাটা বসাই দেব।
তাহলে মূলধন হিসাব ক্রেডিট এখানে আছে 1,00,000 টাকা এবং 50,000 টাকা। তাহলে এখানে কি লিখবো আমরা? নগদান হিসাব এবং ব্যাংক হিসাব। 2020 মে 1 প্রিয় শিক্ষার্থী, আমরা একটি আইটেম ইতিমধ্যে বসালাম। আমরা আবার বলি, প্রথম আমরা কি করবো? লেনদেনটা জাবেদা করব, যে নগদ 1,00,000 টাকা এবং 50,000 টাকা ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করবো। নগদান হিসাব ডেবিট, ব্যাংক জমা হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, আমরা নগদানের একটা হিসাব করব, নগদান হিসাব ডেবিট, ডেবিট থেকে টাকাটা বসাবো, এবং মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট দেয়া আছে, আমরা মূলধন বসালাম। আবার ব্যাংক হিসাব ডেবিট, এই ব্যাংকের একটা হিসাব করলাম, ডেবিট থেকে টাকা বসালাম, তারপরে মূলধন হিসাব এই বসিয়ে দিলাম। তাহলে আমরা পরবর্তী লেনদেনে যাই। আমাদের 2 নম্বরে আছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা, অর্থাৎ ব্যাংক বাড়বে এবং নগদ কমবে। ব্যাংক বাড়বে, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, আমরা ব্যাংকের ঘরে যাব। ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট থেকে কত টাকা? 10,000 টাকা। ব্যাংকের বিপরীত কি আছে? নগদান হিসাব। তাহলে নগদান হিসাব আমরা বিবরণের ঘরে লিখব, নগদান হিসাব মে 2। এবার আসছে কি? নগদান হিসাব ক্রেডিট, তাহলে আমরা নগদের ঘরে যাব। নগদের ঘরে যে ক্রেডিট থেকে কত টাকা? 10,000 টাকা। ক্রেডিট থেকে টাকাটা বসাবো, বিবরণের ঘরে লিখব কি? ব্যাংক হিসাব। তাহলে আমরা আমাদের 2 নম্বর লেনদেনও ইতিমধ্যে সম্পূর্ণ করলাম। এবার আমরা 3য় নম্বরে আসবো। 3য় নম্বরে কি বলছে? পণ্য ক্রয় 10,000 টাকা। পণ্য ক্রয় 10,000 টাকা, অর্থাৎ এখানে নগদে, বাকিতে বা কারোর নাম কোনো কিছুই দেয়া নেই। প্রিয় শিক্ষার্থী, যদি কোনো কিছুই দেয়া না থাকে তাহলে আমরা জানবো যে এটা নগদে ক্রয় করছি। তাহলে নগদে পণ্য ক্রয় করলে আমাদের জাবেদাটা কি হয়? ক্রয় হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 10,000 টাকা। তাহলে ক্রয় হিসাব ডেবিট আমরা 2টা হওয়ার আগে পেয়েছি। এবার আমরা আবার নতুন, মানে ক্রয় হিসাব আমাদের নতুন আসছে, তাহলে আমরা ক্রয় হিসাবে আবার একটা ভাগ নিব। ক্রয় হিসাব 2020 মে 3। ক্রয় হিসাব ডেবিট, তাহলে ডেবিট থেকে আমরা টাকা বসাবো কত টাকা? 10,000। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে লিখব কি? নগদান হিসাব। প্রিয় শিক্ষার্থী, আমরা 3য় নাম্বারটাও করে ফেললাম। এবার 4র্থ নাম্বার, 4 তারিখে কি বলছে? পণ্য বিক্রয় 15,000 টাকা, চেকে 50%। পণ্য বিক্রয় 15,000 টাকা, চেকে 50%, অর্থাৎ পণ্য বিক্রয় করলে আমরা অবশ্যই নগদ টাকা পাবো এবং বলছে 50% চেক, অর্থাৎ চেক পেয়েছি। চেক পাইলে কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, আর নগদ টাকা পাইলে নগদান হিসাব ডেবিট। তাহলে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। 15,000 টাকা 50%, তাহলে 7,500 টাকা, 7,500 টাকা 15,000 টাকা। তাহলে আমরা 4র্থ নাম্বারের জাবেদাটাও করে ফেললাম। আমরা এখান থেকে আবার আসবো। প্রথমে আমাদের কি আছে? নগদান হিসাব ডেবিট 7,500 টাকা।
নগদান হিসাব ডেবিট ৭৫০০ টাকা। তাহলে নগদান হিসাব ডেবিট, আমরা ডেবিট থেকে টাকাটা বসাবো। নগদান হিসাব ডেবিট ৭৫০০ টাকা। নগদের বিপরীত কি দেওয়া আছে শিক্ষার্থী? বিক্রয় হিসাব। আমরা এখানে লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ৪ তারিখ। আবার পরে কি আছে? ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমরা ব্যাংকের ঘরে আসবো। ব্যাংক হিসাব ডেবিট ৭৫০০ টাকা, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব। এবার আসছে বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা আবার তাহলে নতুন একটা আইটেম পাইলাম, তার নাম কি? বিক্রয় হিসাব। তাহলে আমরা আবার একটা এখানে খুলি বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু আমাদের ক্রেডিটের যে ডেবিট আছে, আমরা দেখছি দুইটা আইটেমে ডেবিট আছে, তাহলে আমরা ঠিক আগের মতো ওইভাবে ভাগ করে দেবো। ৭৫০০ টাকা বিক্রয় ক্রেডিট, তাহলে ক্রেডিট থেকে ৭৫০০ টাকা, ৭৫০০ টাকা। আমরা এখানে কি লিখবো? নগদান হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব 2020 মে 4। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে আমাদের আইটেমগুলো বসিয়ে ফেললাম। এবার আমরা ব্যালেন্স তৈরি করব। কিভাবে করব? আমাদের এখানে ডেবিট আছে 1 লক্ষ টাকা, তাহলে আমরা কি সমান যে ডেবিট দিকে 1 লক্ষ টাকা বসাবো। এবার ক্রেডিট দিকে আছে 10,000 টাকা, তাহলে এটা ডেবিট, এটা ক্রেডিট। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। 1 লাখ থেকে 10,000 বাদ দিলে কত হবে? 90,000। এটাও ডেবিট, এটাও ডেবিট, তাহলে এবার কি হবে? যোগ হবে। তাহলে 97,500 টাকা। আমরা নগদান হিসাবে ব্যালেন্স বাইর করছি। আমাদের এখানে কোনো ক্লোজ কোনো কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা কি করব? যোগ বিয়োগ করে রেখে দেব। পরে আছে কি? মূলধন হিসাব ডেবিট, তাহলে ডেবিট দিকে 50,000 টাকা বসাবো। এটা ডেবিট, এটাও ডেবিট, তাহলে যোগ হবে 50 আর 10 60,000 টাকা। এটা ডেবিট, এটাও ডেবিট, তাহলে যোগ হবে 67,500 টাকা, 67,500 টাকা। মূলধন হিসাব আমরা দেখছি এটা ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে যাবে 1 লক্ষ টাকা। এটা ক্রেডিট, এটাও ক্রেডিট, তাহলে 1,50,000 টাকা। পরে ক্রয় হিসাব ডেবিট, তাহলে ডেবিট থেকে 10,000 টাকা বসাবো। বিক্রয় হিসাব আছে ক্রেডিট, তাহলে এটা ক্রেডিট দিকে বসাবো 7,500, এটা 7,500, 7,500, 15,000। প্রিয় শিক্ষার্থী, খতিয়ান খুবই সহজ, শুধুমাত্র মাথা ঠান্ডা রেখে আমাদের জার্নালটা যদি কারেক্ট হয় তাহলে অবশ্যই খতিয়ানটা কারেক্ট হবে এবং খতিয়ান থেকে আমরা রিয়ামিল করব। সেটা আজকাল না, পরের দিনই করব। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা আজকে চলমান জেড ছকের কিছু ধারণা দিলাম। আশা করছি সবাই কম বেশি বুঝতে পারছো এবং পরিষ্কারে বুঝতে পারছো। তো আজ আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা স্কুলে আসতে পারছি না, আমরা অবশ্যই বাড়িতে বসে প্রত্যেকদিন কম্পিউটারগুলো একটি করে অঙ্ক আমরা চর্চা করব এবং যেভাবে আমরা সুস্থ থাকবো বা নিরাপদে থাকবো সেদিকটা খেয়াল রাখবো। অর্থাৎ মুখে মাস্ক লাগাবো, লাগিয়ে বাইরে আসবো, ঘন ঘন হাত ধুতে করবো, পুষ্টিকর খাবার, পুষ্টিকর সমৃদ্ধ খাবার খাবো এবং ভিটামিন সি জাতীয় খাবার খাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।